সবাই তো অপেক্ষা করতেছে, তারা কই? কথা হয় না আপনার লগে? ফোন দিছিলাম কেটে গেল, কেউ ধরলো না। আবার যখন দিলাম তখন কয় বন্ধ। ঘটক সাহেব কি ব্যাপার? আমি তো এই যে দেখতেছেন সব আয়োজন শেষ করে ফেলাইছি, এখন শুধু পাত্রপক্ষ আইলেই বিয়া, কিন্তু ওরা তখন আইলো না। আসার কোনো রাস্তা রাখছো? আমি মুখে তো চুলকে লাগাই দিছো। আমি আবার কি করছি? এটা তুমি না, তোমার মাইয়া। তোমার মায়ের জিগাও কি করছে? সি 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 সি, মুখে আলতু লজ্জা করতেছে, একেবারে মান সম্মান ডুবাই ফেলা যেত। অঘটন তো করছে, সালমান রাখবো না, ঘটক সাহেব কইলো। এই জন্য কি আমি তোরে বড় করছি? এইরকম একটা নোংরা কাম তুই করতে পারলি? এইভাবে আবার তুই মানুষের কাছে চলে যাবি? ওর লগে হ্যাগো পোলার আর বিয়া দিব। সালমানের লগে তুই কি করছিস? তোমারে না অনেক সুন্দর লাগতেছে আজকে, একদম পরীর মতো। আশেপাশে লোকজন আছে, ছাড়ো। 2 দিন পর তো আমাদের এমনি বিয়ে হবে, চলো আমরা একসাথে কিছুক্ষণ থাকি। ওই হারামজাদা পোলা আমার মাইয়ার ক্ষতি তো করলোই, আমার মান সম্মান নিয়েও সিনেমিনি খেলছে। মেম্বার সাহেব, যেমন করে হোক আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, ওই পোলারে আনার ব্যবস্থা করে, নাইলে আমার মাইয়ার সাথে যেমন করে হোক বিয়া দেবে। দেখেন, আমার জোয়ান পোলা, এই বয়সে পোলা পানটা একটু দোষ করতেই পারে, তাই বলে তো আমি পোলারে ফেলা দিতে পারবো না। বলতেছি যে আমি আপনার 50,000 টাকা দিয়ে দিতেছি, আপনার মেয়ের একটা বিয়ে দিন।